দুদিন আগে ছিল আমার বিবাহবার্ষিকী, আর ওই দিন করেছিলাম হচ্ছে গন্ধরাজ পনির। আমি নিয়ে নিয়েছি 200 পনির, আর এই 200 পনির দিয়েই করব হচ্ছে গন্ধরাজ পনির। আমি এই প্রথমবার করছি, আগে কখনো করিনি। আমি কিন্তু সোশ্যাল মিডিয়া থেকেই দেখে এই রান্নাটা করেছি। আর জানো তো, এই রান্নাটা করে খেয়ে সত্যি বলছি ভীষণ ভালো লেগেছে। আর আমার বর বলছে অসাধারণ হয়েছিল। প্রথমে কিন্তু বারণ করেছিল করতে, তার ইচ্ছে ছিল যে মাংস করি, কিন্তু আমার মাংস ভালো লাগছিল না খেতে। আর তারপরে আমি বললাম যে না, আজকে আমি পোলাও আর এই গন্ধরাজ পনির করব। তো পনিরগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর আমি নিয়েছি কাজু, 2টো আমন্ডস, আদা, কাঁচা লঙ্কা, আর নিয়েছি জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো, চালমগজ আর হলুদ। আমি সবগুলোকে একসাথে ভালো করে পেস্ট করে নেব। আর মাংস তো দেখো আনলে তো আনাই যায়, কিন্তু কি বলো তো, গরমে না আমার একদম মাংস খেতে ইচ্ছে করছিল না। 2 দিন আগে তো আমি দেখিয়েছিলাম যে মাসির বাড়িতে গিয়েছি, তো সেখানে কিন্তু গিয়ে মাংস খেয়েছিলাম। তো সেই জন্য আমার আর ইচ্ছে নেই। আর আমি না অতটা মুরগির মাংস ভালো খাই না। আমার খাসির মাংস খেতে ভালো লাগে, আর আমার বর কিন্তু খাসির মাংস একদমই খায় না। তো যাই হোক, আমি পেস্টটাকে ভালো করে এর মধ্যে দিয়ে দেব, আর সাথে দিচ্ছি টক দই। ভালো করে এটাকে কিন্তু মেখে নিতে হবে, সব পনিরে যেন একদম ভালো করে আষ্টে পিষ্টে লেগে থাকে। তো ভালো করে মাখিয়ে আমি এর ওপরে কিন্তু গন্ধরাজ লেবু দেব। তো যা বলছিলাম, তারপরে আমি বললাম কি, দেখো আমার ওই রেস্টুরেন্টে গিয়ে খাওয়া বা আমার ওই মাংস, 2 রকম মাংস, মাছ এসব রান্না করতে ভালো লাগছে না। তার থেকে এই রকম হালকা ফুলকা খাবার খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। তারপরে দেখলাম আমার বড় রাজি হয়ে গেল। আর দেখো, এই যে গন্ধরাজ লেবুটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, দিয়ে আমি কিন্তু গন্ধরাজ লেবুটাকে এই রকমভাবে গ্রেট করে নিচ্ছি। আর সুন্দরভাবে কিন্তু ঝিরিঝিরি ঝিরিঝিরি হয়ে সারা পনিরের গায়ে কিন্তু পড়ে যাচ্ছে। তো এইবার এটাকে ভালো করে মাখিয়ে 10 মিনিট রেখে দিয়েছিলাম। আর আমার বর বলছে সারা বছর তুমি ওই নাইটি পরে, হাতে নেই, কানে নেই, টিপ নেই, কিচ্ছু নেই, তুমি এইভাবেই থাকো, এইভাবেই ভিডিও বানাও। আমি বলছি তাতে কিছু হবে না। আর শ্যাম্পু করেছিলাম তো, একদম দেখো কেমন পেতনির মতো লাগছে। আর তারপরে দেখো আমার অবস্থা রান্না করতে গিয়ে খুব খারাপ হয় জানো তো। আমার রান্নাঘরে জানলা বন্ধ করে রান্না করতে হয়, এত হাওয়া যে কি বলবো। আমার রান্নাঘরের জানলাগুলো পুরো বাড়ি খেতে থাকে। সেই জন্য আমাকে এইভাবে কষ্ট করে রান্না করতে হয়। তারপরে আর সাজগোজ কি মানায় বলো তো। তো যাই হোক, এই যে আমি ভালো করে সব কাচিয়ে কুচিয়ে একদম এটাকে একটু তেলের মধ্যে হালকা করে ফ্রাই করে নিচ্ছি। বেশি কিন্তু ভাজাভাজি কেউ করবে না, হালকা করে কিন্তু করবে। তারপরে এই রকম করে ভেজে নিচ্ছি। এরপরে কিন্তু মিক্সির বাটি ধোয়া জলটাও কিন্তু আমি দিয়ে দিলাম, দিয়ে একটু সময় ঢেকে রেখেছিলাম। ব্যাস রেডি হয়ে গেছে আমার গন্ধরাজ লেবু পনির। আর তারপরে গন্ধরাজ পনির। আর তারপরে আমি একটু নামানোর আগে ঘি দিয়ে দিয়েছিলাম, আর একটু মিষ্টি দিয়েছিলাম। দেখো কি দারুণ হয়েছে দেখতে। সত্যি বলছি, জানি না কতটুকু তোমাদের দেখাতে পারলাম, কিন্তু সত্যি বলছি রান্নাটা হয়েছে অসাধারণ, আর খেতেও কিন্তু দুর্দান্ত। তোমরা একবার খেয়ে দেখতে পারো।